নিজ বাড়িতে এক যুগ ধরে শিকলবন্দি ৩৫ বছরের যুবক জালাল। ৩ বছর ধরে তার সাথে নতুন করে শিকলবন্দি হয়েছেন ২৭ বছর বয়সী বোন হাজেরা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, জালাল একসময় সুস্থ স্বাভাবিক ছিলেন। হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জালাল। এরপর পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ৩ মাস চিকিৎসা শেষে ফিরিয়ে আনা হয় বাড়িতে। পরে জালাল আরো বেশি অসুস্থ হয়ে যান বলে জানান প্রতিবেশীরা। আমাদের তো মারধর করতো, সেই সময় অনেক ভালো ছিল, অনেক খেলাধুলা করেছি। খেলাধুলা করার পর হঠাৎ করে ফ্যামিলিগত কি সমস্যা হওয়ার পরে, পাগল হওয়ার পরে পাবনা নিয়ে যায়। পাবনা নিয়ে বিগত মনে হয় ৩ মাস রাখার পরে বাড়িতে নিয়ে আসে। আরও বেশি পাগল হয়ে যায়। হওয়ার পরে যে মানে ফাঁসির আসামির মতো ও মনে করে রড দিয়ে শিকল বাইতে রাখিয়ে রেখেছে। অন্যদিকে জালাল মোল্লার বোন হাজেরা খাতুনও ছিলেন সুস্থ স্বাভাবিক। বিয়ের পর কন্যা সন্তানের মা হন তিনি। ৩ বছর আগে বাবার বাড়িতে বেড়াতে এসে তার মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেলে তিনিও মানসিক ভারসাম্য হারান। এরপর থেকে ভাইয়ের মতোই শিকলবন্দি হতে হয় হাজেরাকেও। বোনটা বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছিল, ওই পানির পরে মরে যাওয়ার পরে ওই ধরেন ওই তারপরে করে। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা মোল্লাপাড়া গ্রামের ফজলুল হকের সন্তান জালাল ও হাজেরা। ফজলুল হক 4 ছেলে ও 2 মেয়ের বাবা। সংবাদ প্রকাশের জন্য তাদের বাড়িতে গেলে ভিডিও ফুটেজ নিতে বাধা দেন পরিবারের লোকজন। এলাকাবাসীর অভিযোগ, সামর্থ্য থাকার পরও ভাই বোনের চিকিৎসা করছে না অন্য ভাইয়েরা। উনি ভালো হইলে ওনার বাপের একটা অংশ তো পাবে, আর উনি পাগল থাকলে ওইটা তো আপনি নিতে পারতেছেন। আমরা কিন্তু এটা জানছি, আমাদের এখন ধারণা যদি বাধা না দিত তাহলে কিন্তু এই কথাটা আসতো না। এই বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি জানেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। সেটা দেখবো আমরা, জানি বিষয়টা। ওদেরকে ছাড়ে দিলে ওরা যে চলে যায় সেটাও তো একটা বিষয়। চিকিৎসা যেটা ওরা ওদের আর্থিক সামর্থ্য আছে কিনা সেটাও একটা বিষয়। কারণ যে কোনো যে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে অনেক খরচ, সেই খরচ বিয়ার করার মতো সক্ষমতা ওদের আছে কিনা সেটা একটা বিষয়। আর আমি খোঁজ নিয়ে দেখি তারপরে। শাহনাজ পারভিন, কালবেলা।